হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান সাজল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। গ্যাসের তুলনায় কম সময়ে ও কম খরচে ব্যবহার করা যায় বলে এই ওয়াটার হিটারগুলো কিন্তু বেশ জনপ্রিয়। তাছাড়া এগুলোর ব্যবহারের ঝামেলাও খুব কম। তো আজকে ওয়াটার হিটার নিয়ে যে টিউটোরিয়াল নিয়ে আসছি, এটা হয়তো অনেকে শুরুতে দেখে বলবেন যে এটা খুবই সহজ একটা বিষয়। কিন্তু এটা নিয়ে কেন টিউটোরিয়াল করা, তার কারণ শুরুতে একটু সংক্ষেপে বলে দিতেছি। এখানে যেটা দেখতেছেন, এরকম হিটারগুলো দেখবেন আর কি পুড়ে ফেলে, অথবা এখানে রাবার গলে যায়, অথবা মানি প্লাগ হচ্ছে শর্ট করে। কি কারণে করে? যারা হচ্ছে ব্যবহার না জানে, এটা কিন্তু তার চিকন অথবা ওয়াটার হিটারের ফল্ট না। এটা বেশিরভাগই হচ্ছে যারা জানে না তারা। বিষয়টা সহজ হলে এটা কিন্তু অনেকেই জানে না। তার কিছু প্রমাণ দিতেছি, আমি অনলাইন থেকে নিয়ে রাখছি, দেখেন। একজন কমেন্ট করছে এটা দারাজের আর কি, যাই হোক, সেলার প্রোডাক্ট কিন্তু ভালো, শুধু তারা ইউজেস জানে না বুঝলা, যে কারণে আমার আজকে ভিডিও করা। তো লিখছে যে একটু প্রোডাক্ট ভালো ছিল না, একবার ব্যবহারই রাবার গলে গেছে, তার মানে সে হচ্ছে ঠিকমতো ইউজ করতে পারে না, এই জন্য গলে গেছে বা আগুন ধরে গেছে। লেক্সের বেশি ভালো ছিল, লাগানোর সাথে সাথে আগুন ধরে গেছে। এটা কিন্তু প্রোডাক্ট কোয়ালিটির জন্য না, এটা হচ্ছে উনি ইউজ জানে না, এই জন্য। একজন লিখছে একদম বাজে ছিল, মাল্টিপ্লাগ পুড়ে গেছে, এইটাও একই কারণ। তো এখানে দেখেন আরেকজন লিখছে যে একদমই ফালতু ছিল, প্রথমবার ব্যবহারই পুড়ে গেছে, তার মানে হচ্ছে প্রোডাক্ট খারাপ ছিল না। বাকিরা কিন্তু ভালো ভালো কমেন্ট করছে, দেখবেন, যারা ইউজ করতে পারে। এই ভিডিওতে আসলে কি কারণে রাবার গলে যায়, অথবা আপনার মগ গলে যেতে পারে, অথবা কেন আগুন ধরে, হিটার অথবা মাল্টিপ্লাগ নষ্ট হয়ে যায়, সেটাই আসলে দেখানো হবে। তো এই ছিল হচ্ছে বানানোর কারণ। এবার আমরা দেখবো হচ্ছে আসলে আমরা কিভাবে ব্যবহার করব। যারা না জানি তারা আসলে জেনে নিতে পারেন। আর এরকম আরো নিত্য নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অন্যান্য প্লেলিস্টের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন। চ্যানেলে অন্যান্য টাইপের ভিডিও দেওয়া আছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এরকম একটা মিনি ওয়াটার হিটার নিয়ে। এটা কফি হিটারও বলা হয়। তো এটা দেখছেন প্লাগের এই পাশে একটা আপনার প্লাস্টিকের অথবা এরকম স্টিলের ইয়ে থাকতে পারে পিন। এটার উপরে যাতে শক না করে অথবা আপনার রিস্ক ফ্রি করার জন্য একটা প্লাস্টিক দেওয়া থাকে। আপনার থাক বা না থাক, আপনি একটু বড় করে ভাঙা দিবেন যেন গ্লাস অথবা আপনার কফি মগে সুন্দর করে বসাতে পারেন। আর এইখানে যে একটা ভাঁজ দেওয়া আছে দেখবেন ছোট ওয়াটার হিটারগুলোতে, যেগুলো বড়গুলোতে কিন্তু দেওয়া থাকে না। ওটাতে আপনার অর্ধেকের বেশি, অর্থাৎ 80%-এর মতো আপনাকে পানিতে ডুবাইতে হবে। আর এই মিনি ওয়াটার হিটারগুলোতে মিনিমাম যেই বাসটা দেওয়া আছে এর উপরে রাখতে হবে। তো কাছাকাছি রাখলে, যদি এই পর্যায়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনার মগে বা ইয়েতে খুব বেশি গরম হওয়ার কারণে, যেমন আমরা কফি করি অথবা চা করি, তখন আপনার হচ্ছে এরকম মগ পুড়ে যেতে পারে হালকা। শর্ট করবে না এবং কিছুই করবে না, আপনার হিটারও নষ্ট হবে না, কিন্তু হচ্ছে আপনার গ্লাসের এইরকম সাইড পুড়ে দিতে পারে। তো সেই জন্য আপনাকে এই 80%-এর মতো, অর্থাৎ এই বাজের আর এই প্লাস্টিকের মাঝামাঝি মিনিমাম এই পর্যায়ে পানি রাখবেন। এতে বেশি রাখলে সমস্যা নেই, পানিতে চুবাই রাখলেও সমস্যা নেই। ঠিক আছে, মানে হচ্ছে এই ভাজের অবশ্যই যেন উপরে থাকে। এর নিচে থাকলে অথবা যদি আপনি মগের বাইরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হিটার পুড়ে যাবে এবং শর্ট সার্কিট থেকে এমনকি আগুনও লেগে যেতে পারে। আর নতুন হিটার ব্যবহার করার আগে শুধু একটু চেক করে নেবেন, এখানে দেখুন ফাঁকাটা দেখাতেছি, ব্যাটারের দুই পাশে এই প্যাচের মধ্যে যেন একবার সরাসরি লাগানো না থাকে। কাছাকাছি থাকলে সমস্যা নেই, লাগানো থাকলে হচ্ছে আপনার হিটার তাড়াতাড়ি গরম হবে, ঠিক আছে, কিন্তু
মেটালটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, যেক্ষেত্রে আপনার এই প্লাস্টিক বা রাবারটা খুলে দিতে পারে গুঁড়ার। সেজন্য যদি থাকে স্কেল বা কোনো কিছু দিয়ে একটু ফাঁকা করে নেবেন, কিছু হবে না। যেমন আমার এটা লাগানো ছিল, যে একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে সরাসরি মেটালটা লাগানো না থাকে। পানির মাধ্যমে লাগলে হচ্ছে পানিটা গরম হয়, আর যদি মেটাল লেগে যায় সেক্ষেত্রে আপনি মেটালটাই বেশি গরম হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এটা খেয়াল রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মগ বা গ্লাস আপনি যেটা ইউজ করেন সেটা হচ্ছে এরকম আরএফএল বা বালকের কোম্পানির হলে এরকম মোটা অথবা পাতলা হইলে হবে, যেন অবশ্যই ভালো কোম্পানির হয়। চাষের আমরা যেগুলো ইউজ করি ওগুলো যেন না হয়। আপনি চাইলে পাতলা কাঁচের গ্লাসও ব্যবহার করতে পারেন, অথবা পাতলা প্লাস্টিক অথবা এরকম টাইপের কফি মগ বা চায়ের জন্য অথবা পানি যাই গরম করেন এরকম একটা ইউজ করবেন। আর হচ্ছে যদি কম পানিতে রাখেন তাহলে অবশ্যই হাত দিয়ে টেস্ট করবেন না যে কীরকম, আপনি সময় অনুযায়ী বুঝে যাবেন কীরকম গরম হয়েছে। আর যদি বেশি পানিতে হয়, যেমন ফ্রিজের অনেক কিছু গরম করার জন্য অথবা বড় বালতিতে যদি আপনি ছোটো এটা ইউজ করেন, সেক্ষেত্রে পানিতে হাত দিলেও শর্ট করে না। কিন্তু মেটাল জাতীয় কোনো আর কি অ্যালুমিনিয়াম, সিলভার, স্টিল এরকম ধরনের মগ বা পাত্র ইউজ করবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনার হাত লাগলে আর্থিং করতে পারে, অনেক সময় করে। এবং অল্প পানিতে হাত দিলেও আর্থিং করে, বেশি পানিতে হাত দিলে আর্থিং করে না। তো সেক্ষেত্রে ধরার দরকার নেই, ভিডিওতে যেরকম নিয়ম দেখানো হয়েছে ওরকম করে ব্যবহার করবেন, তাহলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, আপনার কোনো সমস্যাই হবে না। তো সবশেষে আমরা দেখবো হচ্ছে এই ওয়াটার হিটার দিয়ে কফি বা চায়ের জন্য একটা সম্পূর্ণ পানি ফোটাইতে কত সময় লাগে। তো আমরা প্রথমে সুইচ দিব এবং একই সাথে স্টপ ওয়াচটা অন করে দিব।